নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় অনিয়মিত কর্মচারী সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে। অর্থাৎ অনিয়মিত কর্মচারী রয়েছেন বিভিন্ন দপ্তরে হাজার হাজার, তাদেরকে সরকার নিয়মিতকরণের আওতায় কিন্তু আনছেন না। অথচ বাম আমলে দেখা গেছে যে নির্দিষ্ট বছর কাজ করার পরে তাদেরকে নিয়মিতকরণ করা হতো, কিন্তু বর্তমান সরকার অনিয়মিত কর্মচারী সংক্রান্ত কোনো রকমের কিন্তু সুসংবাদ দিচ্ছেন না। সেই সংক্রান্ত নতুন খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, উদয়পুরের পর ধর্মনগরেও কর্মসূচি সংগঠিত করা হবে। ইতিমধ্যে ধর্মনগরে কর্মসূচি সংগঠিত করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফে উদয়পুর জামতলায় 3 ঘন্টা গণ অবস্থান সংগঠিত করা হয়। অর্থাৎ অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে কিন্তু 3 ঘন্টা ধরে গণ অবস্থান সংগঠিত করা হয়েছে এবং 11 থেকে 2 পর্যন্ত কিন্তু গণ অবস্থান চলে। আগের মতোই গণ অবস্থান থেকে মুখ্য সচিবের উদ্দেশ্যে পেশ করা 7 দফা দাবি সনদ বিষয় কিন্তু আলোচনা করা হয়। গত 4 জুলাই দাবি সনদ পেশ করা হয়েছিল, তারপর আবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এখনও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ অন্যান্য দাবিগুলো কিন্তু পূরণ হচ্ছে না। অর্থাৎ সরকারকে কিন্তু 4 জুলাই 2025 তারিখে কিন্তু দাবি সনদ পেশ করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই 7 দফা দাবি সরকার বাস্তবায়ন করেনি এবং তার সাথে সাথে তাদের দাবিগুলো কিন্তু এখনও পর্যন্ত পূরণ হচ্ছে না। এদিন মঞ্চের আহ্বায়ক পুরুষোত্তম রায় বর্মন অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথা বলেন। শোষণ, বঞ্চনা ইত্যাদি বিষয়গুলো তুলে ধরেন। তাদের দাবিগুলো উত্থাপন করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অর্থাৎ অনিয়মিত কর্মচারীরা তারা কিন্তু খুবই অল্প পরিমাণে বেতন পাচ্ছেন। অল্প পরিমাণ বেতনে কিন্তু সংসার চলে না। দিনের পর দিন দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে, তার সাথে সাথে ওষুধ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বেড়েই চলেছে। অল্প পরিমাণ বেতনে সংসার চলে না অনিয়মিত কর্মচারীদের। যাতে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হয়, তার জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা উচিত বিজেপি শাসিত ত্রিপুরা সরকারকে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিষয়গুলো উত্থাপন করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ বিষয় নিয়ে আন্দোলন তেজি করার কথা বলেছেন। পুরুষোত্তম রায় বর্মন ছাড়াও যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ, তরুণ চক্রবর্তী বক্তব্য রাখেন। পরবর্তী ধাপে আগামী 21শে ডিসেম্বর ধর্মনগরে গণ অবস্থান সংগঠিত করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন নেতৃত্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। অর্থাৎ 21শে ডিসেম্বর আবার কিন্তু ধর্মনগরে গণ অবস্থান সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 21শে ডিসেম্বরেও কিন্তু এই 7 দফা দাবি নিয়ে কিন্তু আলোচনা করা হবে এবং সরকারকে পুনরায় সেই সমস্ত দাবিগুলো কিন্তু পেশ করা হবে। দেখা যাক বর্তমান সরকার কবে এই অনিয়মিত কর্মচারীদের 7 দফা দাবি পূরণ করছে বা বাস্তবায়নে পরিণত করছে, তার জন্য কিন্তু অপেক্ষা করে আছেন অনিয়মিত কর্মচারীরা। এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।